গণভোটের আয়োজন হলো একটা এলাকায়, একটা রাস্তা বিষয়ক গণভোট। মানে এলাকায় নতুন একটা রাস্তা হবে। এখন রাস্তাটা মহাজনের বাড়ির পাশ দিয়ে যাবে, কিন্তু তাতে করে এলাকাবাসীর খুব একটা উপকার হয় না। কিছু এলাকাবাসী বললো যে না না, এই রাস্তাটা এখানে না হয়ে এদিক দিয়ে হলে আমাদের সবার খুব উপকার হয়। তখন মহাজন চিন্তা করলো যে না, সবার মতামতের ভিত্তিতে রাস্তাটা হোক। তখন মহাজন এলাকাবাসী সবাইকে ডাকলো, ডেকে বলল যে তোমাদের সবার মতামতের ভিত্তিতেই রাস্তাটা হবে। রাস্তাটা আমার বাড়ির পাশ দিয়ে হবে নাকি ওই পাশ দিয়ে হবে, সেটা ডিপেন্ড করবে তোমরা যেখানে ভোট দিবা সেটার উপরে। এখন আমার বাড়ির পাশ দিয়ে যদি রাস্তা হয় তাহলে তোমরা হ্যাঁ বলবা, আর যদি আমার বাড়ির পাশ দিয়ে রাস্তা না চাও তাহলে না বলবা। ঠিক আছে? তো ভোটে তাহলে কয়টা অপশন থাকলো? দুইটা অপশন, হ্যাঁ অথবা না। আর মহাজন বলল কিন্তু ভোট দেওয়ার সময় এই দুইটা অপশনের ভিতর তোমাদেরকে বেছে নিতে হবে অপশন এক, মানে হ্যাঁ ভোট দিতে হবে তোমাদের। না নামে একটা অপশন আছে, কিন্তু সেখানে কেউ ভোট দিতে পারবা না, সেখানে ভোট দিলে কিন্তু খবর আছে। হ্যাঁ, এটাই হচ্ছে গণভোট। তখন এলাকাবাসী কি করবে? মহাজনের উপর দিয়ে তো আর কথা বলা সম্ভব না, তো সবাই কি করবে? বাধ্য হয়ে হ্যাঁ ভোট দিবে, কেউ চাইলেও না ভোট দিতে পারবে না। তো গণভোটের ব্যাপারটা ওই তখন থেকে আসলে এটাই বোঝা যায় যে গণভোট কি, যে গণভোটের আয়োজন করে মহাজন যখন আয়োজন করে তখন মহাজন বলে দিবে যে তুমি হ্যাঁ ভোট দিবা, তার মানে তোমাকে হ্যাঁ ভোটই দিতে হবে, না ভোট দেওয়ার কোনো ধরনের কোনো অপশন নাই। এটাই হচ্ছে গণভোট।